আজকে অনেক দিন পর আমার ছোট বোনদের সাথে দেখা হলো এবং তাদের নিয়ে আমরা কোথায় ঘুরতে গেলাম আর কেমন মজা করলাম। তো চলেন আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি দিদির শ্বশুর বাড়িতে বেড়াতে। আর এটা হলো আমার ছোট বোন মৌমিতা। আমাদের সাথে কিন্তু মাসিরা আর পিসিরা যাচ্ছে, মানে বিয়ের সময় কিন্তু তারা আসতে পারেনি, জন্য তাদের আর বিয়ে দেখা হয়নি, কারণ এক্সাম ছিল আমার ছোট বোনদের। তো বিয়ে দেখা হয়নি জন্য এখন কিন্তু তারা ছুটি নিয়ে আসছে, প্রায় অনেক বছর পর আসছে। আর তাই জন্য আমরা এখানে সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম, কারণ ট্রেন আসতে অনেকটা সময় ছিল, মানে অনেকটা দেরি হবে আর কি আসতে। তো যাই হোক, তারা যেহেতু বিয়েতে আসতে পারেনি তাই জন্য এখন আমরা সবাই মিলে বেড়াইতে যাচ্ছি দিদি শ্বশুর বাড়িতে। মানে মাসি আর কি দিদিকে দেখবে, জামাইকে দেখবে আর কি, পিসিও দেখবে। তো যাই হোক, তারপর ট্রেন কিন্তু চলে আসছে আর আমরা কিন্তু ট্রেনে উঠে বসছি। আর এতটা পরিমাণে ঠান্ডা ছিল, তার উপর প্রচুর ধুলা উঠতেছিল জন্য আর কিন্তু জানলা খোলা রাখিনি। আর ট্রেনে প্রচুর ভিড় ছিল আজকে, আর বাহিরে প্রায় অনেক রোদ ছিল, তাই জন্য বেশি একটা ঠান্ডা লাগতেছিল না। যাই হোক, আমরা তারপর কিন্তু পৌঁছে গেছি স্টেশনে। আর এই তো আমরা এখন ট্রেন থেকে নামে কিন্তু অটো ধরবো। অটোতে করে কিন্তু এখন পর আমরা পৌঁছে যাব দিদির বাড়িতে। আর যেহেতু আমরা সবাই মিলে যাচ্ছি তাই জন্য অনেক মজাই হচ্ছিল। মাসিরা পিসিরা কিন্তু দিদির বিয়েতে আসতে পারেনি, কারণ আমার বোনদের পরীক্ষা ছিল। আর পরীক্ষা ছেড়ে বিয়ে অ্যাটেন্ড করা একটু মুশকিলই বটে, তাই জন্য আর তাদের আসা হয়নি। যাই হোক, এখন কিন্তু তারা আসছে। আর তারপর আমরা কিন্তু পৌঁছে গেছি, আর এখানে আমার দিদি কিন্তু সবাইকে প্রণাম করতেছিল। যাই হোক, সেখানে কিছুক্ষণ বসে থাকার পর আমাদেরকে এখানে খাইতে দিচ্ছে। তো এখানে আমরা বেশ তৃপ্তি সহকারে খাচ্ছিলাম। আর এখানে আমার বোন কিন্তু লাইক দেখায় বুঝাচ্ছে, মানে খাবারটার অনেক টেস্ট হয়েছিল। যাই হোক, খাওয়া শেষ করার পর কিন্তু এখানে দই মিষ্টি চলে আসছে। আমার দিদি এখানে আবার দই মিষ্টি নিয়ে আসছে। যাই হোক, সেখান থেকে আবার দই মিষ্টি খাইয়ে নিলাম। এটা হচ্ছিল আমার বোনরা, আমার মাস্তুতো আর পিস্তুতো বোন। মৌমিতা কিন্তু আমার একমাত্র মাস্তুতো ছোট বোন, আর পূর্ণিমা ষষ্ঠী হলো আমার পিস্তুতো বোন। সেখান থেকে একটা অন্য আন্টির বাসায় আসছিলাম, আর আন্টি কিন্তু আমাদেরকে এখানে নাস্তা দিছে খাইতে। তারপর এখানে কিন্তু কফি দিছে। যাই হোক, তারপর কিন্তু আমরা এখানে ছবি দেখতে বসছিলাম, মানে বিয়ের সব ছবিগুলো দিয়ে দিছে। আর কার ছবি কেমন হয়েছে সবাই কিন্তু সেটা দেখতেছিল। আমার বোন যেহেতু বিয়েতে আসতে পারেনি তাই জন্য ওর ছবি নাই, ও কিন্তু একটু এখানে মন খারাপ করেই বসেছিল। আর সবাই এখানে গল্প করতেছে, ছবি দেখতেছে যে কার ছবি কেমন হয়েছে। যাই হোক, এসব করতে করতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর আমাদের ট্রেনের সময় হয়ে গেছে। তারপর কিন্তু আমরা সেখানে বিদায় বলে এখন কিন্তু আমরা রিক্সায় করে এখন স্টেশনে যাচ্ছি, কারণ অনেক রাত হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে। তার উপর এত ঠান্ডা পড়ছে, আর ঠান্ডার জন্য এখানে কিন্তু আমি ভালো করে চাদর মুড়ি দিয়ে নিছি যেন ঠান্ডা না লাগে। আসলে আজকে এতটা পরিমাণে কুয়াশা ছিল, আর রিক্সায় উঠলে কিন্তু অনেকটা পরিমাণে বেশি ঠান্ডা লাগে, এতটা ঠান্ডা বাতাস। তাড়াতাড়ি করে স্টেশনে পৌঁছাইছি, আর আসে দেখছি ট্রেনের খবর হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। যাই হোক, তারপর এই তো ট্রেন চলে আসছে, আর আমরা তারপর কিন্তু ট্রেনে করে উঠে বাসায় চলে আসছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। বাই।